নমস্কার বন্ধুরা, শুভ রাখি বন্ধন। আজকে যে ভিডিও টপিকটি হলো ওবিসি সার্টিফিকেটের আবেদনের নতুন পদ্ধতি। যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট পাবে সেই পদ্ধতি সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি আমরা দেখে নেব সেটি হলো যাদের ওবিসি কার্ড রয়েছে তাদের কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। ইনকাম সার্টিফিকেট লাগবে ওবিসি সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে করবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে কাস্ট সার্টিফিকেট wb.gov. ওই ওয়েবসাইট ওপেন করলে কিন্তু একটা নোটিশ কিন্তু স্ক্রিনে ভেসে উঠছে যে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই ওয়েবসাইট ওপেন করলে ওবিসি যে ক্যান্ডিডেটরা রয়েছে, যাদের ওবিসি কার্ড অলরেডি রয়েছে অথবা ওবিসি কার্ড করবো ভাবছো, তাদের জন্য একটা নোটিশ কিন্তু দিয়ে দিচ্ছি স্ক্রিনে। সেই নোটিশটা কি বলেছে আমরা দেখে নেব। আমি সেই নোটিশটি কিন্তু প্রিন্ট করেছি। হচ্ছে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তি। সংযুক্ত তালিকা শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই ফর ওবিসি বিকল্প থেকে আবেদন করতে হবে। পূর্ববর্তী সার্টিফিকেটধারীদের জন্য যাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর আছে তাদের অনলাইনে আবেদনপত্রের তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ লিখতে হবে। ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেটধারীদের ওবিসি মেনু থেকে চেক সার্টিফিকেট বিকল্প থেকে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু ডেটটি বের করে তবে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এটা কিন্তু এই নোটিশটি কিন্তু আমি তোমাদের সামনে পড়ে শোনালাম। এই নোটিশটা যে মেন কথা যে রয়েছে সেটা হচ্ছে যে যাদের ওবিসি কার্ড অলরেডি রয়েছে, ডিজিটাল ওবিসি কার্ডধারীদের অনলাইনে আবেদনের সময় সবার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সবাইকে কিন্তু আবার নতুন করে ওবিসি কার্ড করতে হবে। ডিজিটাল ওবিসি কার্ড প্রত্যেককে এটা ক্লিয়ার করে দিই যে যাদের ওবিসি কার্ড অলরেডি রয়েছে তাদের কিন্তু সবার ডিজিটালি ওবিসি কার্ড করতে হবে। তো যাদের ডিজিটালি ওবিসি কার্ড রয়েছে তারা তাদের অনলাইনে যখন আবেদন করবে তখন ওবিসি কার্ডের নাম্বার এবং ইস্যু ডেটটি লিখে তবে কিন্তু ফর্মটা ফিল আপ শুরু করতে হবে, নচেত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। ঠিক আছে? আর যাদের ম্যানুয়ালি ওবিসি কার্ড রয়েছে তারা সার্চ ডিজিটালি সার্টিফিকেট নাম্বার, ওখানে গিয়ে সার্চ করলে ওয়েবসাইটে গিয়ে তাদের ডিজিটালি সার্টিফিকেট নাম্বার কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে ম্যানুয়ালি ওবিসি কার্ড নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে সার্চ করলে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটি পেয়ে যাবে। এবার তুমি কিভাবে বুঝবে তোমার ওবিসি কার্ডটি ম্যানুয়ালি না ডিজিটাল? তো প্রথমে বলে দিই, যাদের ডিজিটাল সার্টিফিকেট তাদের সার্টিফিকেট নাম্বারটি WB দিয়ে শুরু হবে কিন্তু। ঠিক আছে? আর যাদের ম্যানুয়ালি সার্টিফিকেট দেখবে কোনো অক্ষর দেখা গেল যে এরকম থাকলো 22 দিয়ে ওবিসি এরকম থাকলো, কিন্তু যাদের ডিজিটালি তাদের দেখলো WB 1003 ওবিসি এরকম কিন্তু থাকবে। এটা হচ্ছে তাদের ডিজিটাল ওবিসি কার্ড নাম্বার। তাদের কিন্তু সার্চ করার ওয়েবসাইটে গিয়ে কোনো দরকার নেই। কিন্তু যাদের ম্যানুয়াল ওবিসি কার্ড তাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে তাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটি সার্চ করে সেই অনলাইন আবেদন করার সময় সেই সময় কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটি দিতে হবে। বোঝা গেল? এবার এটা একটা পরিষ্কার হলো তোমাদের সামনে। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই ওবিসি কার্ড আবেদন করার জন্য এবং ওবিসি কার্ড নিকটবর্তী তোমাদের যে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস, যেখানে ওবিসি কার্ডের ফর্ম জমা নেওয়া হয় ডকুমেন্ট সহকারে, সেখানে কি কি ডকুমেন্ট জমা করতে হবে? এক হচ্ছে
3 কপি ছবি, 2 হচ্ছে ওবিসি কার্ড, যেটা তোমার কাছে এখন বর্তমানে রয়েছে সেই ওবিসি কার্ডটি। 3 হচ্ছে নিজের ভোটার আধার, মাধ্যমিক অ্যাডমিট যদি থাকে, আর জন্ম সার্টিফিকেট, এগুলো নিজের কিন্তু জেরক্স করে জমা করতে হবে। পিতা মাতার ভোটার আধার কার্ড জেরক্স, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট। 6 হচ্ছে দলিল। 7 হচ্ছে পঞ্চায়েত বাসিন্দা, 8 ব্যাংক তালিকা, আর ভোটার লিস্ট, ঠিক আছে। এবার ওবিসি ফর্ম জমা দেওয়ার জন্য লাগবে 3 কপি ছবি, তোমার কাছে যে ওবিসি কার্ড আছে সেই ওবিসি কার্ড, নিজের ভোটার আধার, মাধ্যমিক অ্যাডমিট, জন্ম সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিক অ্যাডমিট, ভোটার আধার তো অবশ্যই লাগবে, এছাড়া মাধ্যমিক অ্যাডমিট, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট জেরক্স করতে হবে। তারপর হচ্ছে পিতা মাতার ভোটার আধার জেরক্স। 5 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ভিডিও থেকে তোলা সেটা। আর 6 নম্বর হচ্ছে জমির দলিল। আর 7 নম্বর হচ্ছে পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে বংশ তালিকা। আর 9 নম্বর হচ্ছে ভোটার লিস্ট। এই ডকুমেন্টসগুলো কিন্তু অনলাইনে আবেদন এবং জমা দেওয়ার সময় কিন্তু লাগবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর যেটা অনলাইন আবেদন করতে হবে যে ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, www.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। আবারও বলছি যাদের ওবিসি কার্ড রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু ওবিসি কার্ড ডিজিটাল করতে হবে, নাহলে কিন্তু ওবিসি কার্ড ডিজিটাল করতে হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো রিসেন্টলি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে ওবিসি এ দের জন্য, ওবিসি এ হচ্ছে 49 আর ওবিসি বি হচ্ছে 91 ক্যাটাগরি কিন্তু ওবিসির আওতায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। ওবিসি এ হচ্ছে 49 আর ওবিসি বি হচ্ছে 91। এই জন্য অনেকে কিন্তু যারা ওবিসি এ ছিল তারা অনেকে ওবিসি বি হয়ে গেছে, অনেকে যারা ওবিসি বি ছিল অনেকে ওবিসি এ হয়েছে। সেই জন্য প্রত্যেককে আবার সার্টিফিকেট নতুনভাবে করতে হবে এবং সেটা ডিজিটালি সাইন সার্টিফিকেট হবে, ঠিক আছে। বোঝা গেল? এবার যেটা দেখবো ভিডিও ইনকাম সার্টিফিকেট আমরা কীভাবে পাবো। ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে এবং ভিডিও অফিসে কী কী ডকুমেন্টস জমা করতে হবে। ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হলে প্রথমে
ই ডিস্ট্রিক্ট পোর্টালে যেতে হবে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাওয়ার পরে যে যে ডকুমেন্ট লাগে, 1 কপি ছবি, 2 হচ্ছে পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট, মানে পঞ্চায়েত প্রধান প্রদত্ত ইনকাম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, আচ্ছা, জন্ম সার্টিফিকেট, ঠিক আছে। ভিডিও ইনকাম অ্যাপ্লাই করতে হলে প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যেতে হবে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে এই ডকুমেন্টগুলো লাগবে, 1 কপি ছবি, পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট। এগুলো কিন্তু এটা এবং এটা, এই 3টে ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আপলোড করার পর, ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয়, ACK অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সঙ্গে এই ডকুমেন্টগুলো জেরক্স, ভোটার আধার কার্ড জেরক্স, পঞ্চায়েত প্রধান জন্ম সার্টিফিকেট, এগুলো জেরক্স করে 1 কপি ছবি সহকারে কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে। বিডিও অফিসে জমা করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ইনকাম সার্টিফিকেট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওবিসি কার্ড যাদের রয়েছে তারা অতি শীঘ্রই কিন্তু অনলাইনে আবেদন করে তোমরা শীঘ্র বিডিও অফিসে জমা করো এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডিজিটালি সার্টিফিকেটটি নিজের করে নাও, ঠিক আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। আবারও রাখি বন্ধনের অনেক বড় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।